বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফরহাদ, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে সেটি জানাবেন। চিকিৎসকরা নতুন করে আর কিছু জানিয়েছেন কিনা, এবং আমরা যতটুকু জানি স্বল্প পরিসরে হলেও নেতাকর্মীরা সেখানে এভার কেয়ার হাসপাতালের সামনে উপস্থিতি রয়েছে, তাদের কি বলছেন তারা সেটিও জানাবেন। সারা যে কথাগুলো বলছিলেন, আমরা যতগুলো আপনার কাছ থেকে শুনছিলাম, এই বিষয়গুলো এখন হয়তোবা পুরনো খবর। নতুন খবর যদি দিতে হয় তাহলে বলতে হবে কিছুক্ষণ আগেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য আহমেদ আজম খান হাসপাতাল থেকে বেরিয়েছেন এবং তিনি আমাদের কাছে সর্বশেষ যেই তথ্য নিয়ে এসেছেন তা পুরো দেশের জন্য খুবই দুঃখজনক একটা খবর হতে চলেছে। এই খবরটি তিনি আমাদেরকে জানিয়েছেন যে বেগম জিয়ার অবস্থা রাত থেকেই একটু সংকটাপন্ন অবস্থা, এখন তিনি আরও বেশি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা তার কাছে জিজ্ঞেস করেছিলাম যে এই নিবিড় পর্যবেক্ষণ বলতে আসলে কতটুকু ক্রিটিক্যাল বা কতটুকু সংকটাপন্ন বোঝায়। তখন তিনি আমাদেরকে জানিয়েছেন যে একে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন, একে আপনারা সিসিইউ বলতে পারেন, আইসিইউ বলতে পারেন, তবে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। দেশ বিদেশের চিকিৎসক, ইংল্যান্ড, চীন, ভারত সহ বিভিন্ন দেশের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তাদের প্রাণপণ তারা চেষ্টা করছেন বেগম জিয়াকে সুস্থ করার জন্য এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এখন দোয়াই সবচেয়ে বড় নিয়ামক হতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এর আগে কিছুক্ষণ আগে আমরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এখন পর্যন্ত তার জানা মতে অবস্থা অপরিবর্তিত, কিন্তু কিছুক্ষণ পরেই আহমেদ আজম খান হাসপাতাল থেকে বেরিয়েছেন এবং বেরিয়ে আমাদেরকে জানালেন এই অবস্থা। এই অবস্থায় চিকিৎসকরা তো আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছেন, পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু দোয়ায় মগ্ন রয়েছেন, তারা প্রার্থনা করছেন। বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে এই বাংলাদেশের আপসহীন নেত্রীর জন্য দোয়া করছেন এবং তার সুস্থতা কামনা করছেন। সুস্থ কবে হবেন তা জানা যাচ্ছে না, তবে এখন পর্যন্ত তার যে অবস্থাতে দোয়া করা ছাড়া খুব বেশি কিছু করার নেই বলে আমরা মনে করছি। এবং তিনি যদি খুব মোটামুটি তিনি স্থিতিশীল অবস্থায় আসেন তাহলে কিন্তু পরিবার এবং দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। তো বাংলাদেশের সর্বস্তরের জনগণ তার সুস্থতা কামনা করছেন, দোয়া করছেন। হাসপাতালে চিকিৎসক যারা রয়েছেন তারাও প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। আমরা আশা করছি তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে আবার বাংলাদেশের রাজনীতির মাঠে ফিরে আসবেন, কারণ বাংলাদেশের রাজনীতির জন্য তার অবদান অনস্বীকার্য। সারা এখন পর্যন্ত আমার কাছে এই ছিল বেগম জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ হাল লাগা তথ্য। জি ফরহাদ, তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এটি আমাদের সবার প্রত্যাশা। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে তার শারীরিক অবস্থার আপডেট আমরা জানব। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক।